বাংলায় এবার নজর রাখবো। পশ্চিমবঙ্গ বিজেপিতে ব্রাত্য এবার দিলীপ ঘোষ জানিয়ে এবার রাজনীতির মহলে শুরু হয়ে গেছে তুমুল জল্পনা। শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনায় ডাক পেলেন না প্রাক্তন রাজ্য সভাপতি মমতা। ঘনিষ্ঠতায় কি তবে এবার কাল হলো দিলীপ ঘোষের? যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো? দেখো, গতকালই শ্রমিক ভট্টাচার্যকে দলের রাজ্য সভাপতি হিসেবে মনোনয়ন জমা করিয়েছে বিজেপি, এবং কেউ আর মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতা শ্রমিক ভট্টাচার্যই দলের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছে। আজকে সায়েন্স সিটি সেমিনারে হলে শ্রমিক নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সম্বর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। সেখানে দলের বিভিন্ন সারির নেতা নেত্রীরা নিমন্ত্রণ পেলেও যেটা জানা যাচ্ছে যে দলের রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, এবং পাশাপাশি তথাগত রায়ও প্রাক্তন রাজ্য সভাপতি এবং ত্রিপুরার রাজ্যপাল ছিলেন তথাগত রায়, তাকেও নেমন্তন্ন করা হয়নি বলে খবর পাওয়া গেছে। এই বিষয়টা নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে যখন সাংবাদিকরা যোগাযোগ করেছিল, তখন এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য নেতারা কোনো মন্তব্য করতে চায়নি। দিলীপ ঘোষকেও ফোনে ধরা হয়েছিল। দিলীপ ঘোষ এই প্রশ্নের উত্তরে বলেন যে ওই অনুষ্ঠানে আমি যাচ্ছি না, কারণ আমাকে আলাদা করে কোনো খবর দেওয়া হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সভাপতি নির্বাচনের ভোটারও নই, যারা প্রদেশ পরিষদ সদস্য তারাই ভোটার। আজকের অনুষ্ঠানে তাদেরকেই ডাকা হয়েছে, তার সঙ্গে আরো কয়েকদিন ডাক পেয়েছে, আমার ওখানে যাওয়ার কথা নয়। অন্যদিকে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় বলেন যে আমন্ত্রণ পেলেও আমি যেতে পারতাম না, কারণ আমার জ্বর হয়েছে। গতকাল রাত্রে শ্রমিক আমাকে ফোন করেছিলেন, আমাকে বলেছে আপনার পরামর্শ প্রয়োজন হবে, এবং আজকে অনুষ্ঠানের ব্যাপারেও সে জানায়, কিন্তু সেটা শুনেই আমি তাকে বলি যে আমার যাওয়া সম্ভব না, কারণ আমার জ্বর হয়েছে। তথাগত রায় এই ক্লারিফিকেশন দিল যে তিনি কেন যাচ্ছেন না। দিলীপ ঘোষ যে ক্লারিফিকেশন দিয়েছেন তার এই মন্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়েছে, কারণ রাহুল সিনহা থেকে আরম্ভ করে বঙ্গ বিজেপি প্রাক্তন অনেক পদাধিকারীকেও আজকের সল্টলেকের নয়া বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য সম্বর্ধনার সময় ডাকা হয়েছে, কিন্তু দিলীপ ঘোষের মতো একজন লড়াকু নেতাকে কেন ডাকা হলো না সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আসলে দেখো, গত 30শে এপ্রিল যখন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয় অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকে বঙ্গ বিজেপির নেতৃত্বের হুঁশিয়ারিকে অমান্য করেই দিলীপ ঘোষ মমতার সঙ্গে এক মুহূর্তে দাঁড়িয়ে পুজো করেছেন, এবং মমতার সঙ্গে তার গল্পের ছবিও পরে ভাইরাল হয়েছিল। এই বিষয়টা নিয়ে বিতর্ক হতে দিলীপ ঘোষ শুভেন্দু এবং সুকান্ত মজুমদারকে তীব্র আক্রমণ করে। বিজেপির অন্যান্য পদাধিকারের সঙ্গেও দিলীপ ঘোষের কথা লড়াই হতে থাকে। যখন বঙ্গ বিজেপির সব নেতা নেত্রীরা মমতা ব্যানার্জির জগন্নাথ মন্দিরের নিন্দায় মুখর উঠছিল, তখন দিলীপ ঘোষকেই একমাত্র মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে দেখা যায়, যাই নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দিলীপ ঘোষ তৃণমূলে চলে যাচ্ছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছিল। দিলীপ ঘোষকে তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা এসে সম্বর্ধনাও দিয়েছিল। অনেকেই জল্পনা করছিলেন যে দিলীপ ঘোষ এবার তৃণমূলে যোগ দেবে বলেই এইগুলো ঘটনা ঘটছে, এবং তারপর থেকেই কার্যত বিজেপি নেতৃত্বের নেক নজরে পড়ে গেছিলেন দিলীপ ঘোষ, এবং দলের একাংশের বিরুদ্ধে যখন তিনি আদি নম্বর বিষয় নিয়ে মুখ খুলেছিলেন এবং যখন বলেছিলেন যে আমি মুখ খুললে অনেকেই সমস্যায় পড়ে যাবে, তখন থেকেই বঙ্গ বিজেপি কেন্দ্রীয় বিজেপির প্রচুর নেতাদের সাথে বিজেপির দিলীপ ঘোষের দূরত্ব বাড়তে থাকে, এবং যার প্রমাণ পাওয়া যায় যে গত কয়েকদিনে বেশ কয়েকগুলো কর্মসূচিতে দিলীপ ঘোষকে ডাকা হয়নি। তারপরে গত 6ই মে একটা বৈঠক হয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপি, সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদেরকে ডাকা হলো, দিলীপ ঘোষ ডাক পায়নি। তারপরে নয়া সভাপতি নির্বাচন হলো, সেখানে তাকে সুযোগ দেওয়া হয়নি। আজকে সম্বর্ধনাতেও ডাকা হয়নি। এর ফলে দিলীপ ঘোষ আস্তে আস্তে বঙ্গ বিজেপিতে অবহেলিত এবং ব্যর্থ হয়ে যাচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ বুধবারই কিন্তু দিলীপ ঘোষের দল নতুন রাজ্য সভাপতি পেয়েছে। রাজ্যসভার সাংসদ হয়েছেন সৌমিক ভট্টাচার্য, যা কিনা আগামী 3 বছরের জন্য রাজ্য বিজেপির দায়িত্ব সামলাবেন। আর যে সময় একটা সময় দিলীপ সেই পদ সামলেছেন, বলা ভালো যে রাজ্যে বিজেপির আসন সংখ্যাও সেই সময়টাতে বেশি ছিল, কিন্তু বর্তমানে দিলীপ ঘোষ যেন এবার একটু একটু করে দল থেকে দূরে থাকতে শুরু করেছেন, এবং সেই নিয়ে রাজনৈতিক মহলে যেমন তুমুল জল্পনা সৃষ্টি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষের পদে এবার উত্তরসূরি হয়েছেন সৌমিক ভট্টাচার্য, যা নিয়ে কিন্তু এবার রহস্যের দানা আরো বাঁধতে শুরু করেছে। এবং নির্বাচনের আগে, বিধানসভায় নির্বাচনের আগে ফের একবার শুরু হয়ে গেছে তুমুল জল্পনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।